আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের ফিজিক্স 1 এর সামুদ্রিকের সূত্র দ্বিতীয় অধ্যায় সামুদ্রিক সূত্রটা প্রমাণ করাবো। তো সামুদ্রিকের সূত্র প্রমাণ করতে গেলে আমাদের সর্বপ্রথম লাগবে আসলে লব্ধি বলটা কি, তারপর যদি এদিকে খেয়াল করো লব্ধির মান ও দিক কি, তারপরে কি বলছে কৌণিক বিন্দু কি, তারপরে হচ্ছে সন্নিহিত বাহু কি, এগুলো আমাদের কি করতে হবে জানতে হবে। ভেক্টর কি, তো লব্ধির মান এবং দিক কি। যদি এদিকে তাকাও তো প্রথমে আমরা জানি কি ভেক্টর রাশি, তারপরে স্কেলার রাশি। তো এদিকে যদি খেয়াল করো লব্ধির মান, আচ্ছা আমার কাছে যদি উদাহরণ হিসেবে জানতে চাও তাহলে হচ্ছে যদি আমাকে একটা আমার নির্দিষ্ট দূরত্বে বা কোথাও একটা মার্বল রাখা হয় কিংবা একটা বস্তু রাখা হয় এবং আমাকে চোখ বাইরে দিয়ে চোখ বেঁধে দিয়ে যদি বলে যে কি করো ওই মার্বলটা নিয়ে আসো, আমি কিন্তু পারবো না। কিন্তু যদি আমার চোখ বাঁধা অবস্থায় যদি আমাকে বলে যে পশ্চিম দিকে দিকে যাও কিংবা উত্তর দিকে বা দক্ষিণ দিকে এতটুকু যাও, গেলে মার্বলটা পাবা, তাহলে কিন্তু আমরা সহজে কি করতে পারতেছি মার্বলটা পাইতেছি। তার মানে এটি কি বুঝাইতেছে, একটা আমার লব্ধির মান দিতেছে একটা মান এবং একটা কি দিতেছে দিক দিতেছে, যার কারণে আমরা কি করতেছি ওই বস্তুটা আমরা নিয়ে আসতে পারতেছি। তো সামুদ্রিকের সূত্র যদি প্রমাণ করার আগে দেখো এই বস্তুটা আমি আগে লিখে রাখছি যাতে সময় নষ্ট না হয়। যে কোনো সামুদ্রিক একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু, এখন এই জায়গায় বলছি কি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুটা আসলে কি, যখন দুইটি বাহু এক জায়গায় এসে সংযুক্ত হয় সেটা হচ্ছে তার সন্নিহিত বাহু। দুটি সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপরে একই সময়ে ক্রিয়ারত দুইটি ভেক্টর রাশি মান ও দিক নির্দেশ করে। ধরো আমি এই বাহুটা একটা ধরলাম কিউ ভেক্টর, আর এই বাহুটাকে আমি ধরলাম পি ভেক্টর। তো এটি কি করছে, একটা দুইটা দিক নির্দেশ করছে, একটা পি ভেক্টর এবং কিউ ভেক্টর মান ও দিক নির্দেশ করে। তবে ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণ এন থেকে যদি আমি একটা সামুদ্রিক অঙ্কন করি তাহলে কি হইতেছে, আমার এন থেকে একটা কর্ণ সৃষ্টি হবো। সন্নিহিত বাহু তো কি থাকে, সামুদ্রিকের বাহু একটা কর্ণ থাকে, দুইটা কর্ণ থাকে। তো এই ধরলাম এই কর্ণ আমার আপাতত দরকার নাই। এই কর্ণটা অঙ্কিত কর্ণের ভেক্টর দুইকে কি নির্দেশ করে, লব্ধির মান এবং দিক নির্দেশ করে। তো লব্ধির মান এবং দিক নির্দেশ করে। দেখো আমার যদি বলি এটা হচ্ছে লব্ধি বল, অর্থাৎ কর্ণটা হচ্ছে আমার কি লব্ধি বল। এই আসলে লব্ধি বলটা আসলে আমার কোথা থেকে আসলো, যদি মনে করো আসলে লব্ধি বলটা আমরা বাস্তব জীবনে অনেকবার দেখছি কিন্তু আসলে ওইভাবে খেয়াল করিনি। তো লব্ধি বলটা হচ্ছে যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, যদি আমার এক হাত এইদিকে টান দেয় এবং আমার আরেক এক বন্ধু এইদিকে টান দেয় হাত ধরে, আমি আরেক বন্ধু আমার এই হাত ধরে টান দেয়। তো এই বন্ধু আমার কি করলো 5 নিউটন বলে টান দিল, এই বন্ধু আমাকে কি করলো 5 নিউটন বলে টান দিল। তো আমার কি হবে, আমি কি ছিঁড়ে যাবো না, আমি কি করব সামনের দিকে এগিয়ে যাবো, অর্থাৎ ক্যামেরার দিকে এগিয়ে যাবো। আসলে এটা আসলে কিসের জন্য হয়, দেখো গ্রামে দেখবা একটা পুকুর থেকে যখন কোনো জায়গায় পানি পক্ষান্তর করে বা ট্রান্সফার করে, দেখবা যে কোনো কিছু ব্যবহার করে, দেখবা যে আমাদের গ্রাম্য ভাষায় এটা বলে হুচা, যে এক জায়গায় দড়ি বাঁধে আরেক জায়গায় এই পাশে এক দড়ি বাঁধে, কি করে পুকুরে পানি দুই পাশে দুইজনে টান দেয়, যার কারণে কি পানিটা কি যা সামনে যা, এটাই হচ্ছে কি তার লব্ধি বল। দেখো এই জায়গায় একটা বস্তু এই জায়গায় একটা বস্তু, যদি দুজনে টান দেয় তাহলে কি হইতেছে, আমার লব্ধি বলটা কোন দিকে গেতেছে, এই বরাবর গেতেছে, তাহলে লব্ধি বলটা কি হইতেছে, লব্ধির মান কি লব্ধির দিক কি করতেছে নির্দেশ করতেছে। তাহলে এটা আমার কি লব্ধির এটা হচ্ছে আমার কি লব্ধির মান। লব্ধির মানকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, আর ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। তো দেখো আগে আমি লব্ধির মানটা বুঝাইতেছি, তাহলে আশা করি সবাই লব্ধি জিনিসটা কি, লব্ধি জিনিসটা বুঝতে পারছো। আরো উদাহরণ আছে, যদি মনে করো পুকুরে বা একটা নদীতে পার হওয়ার চাও, তাহলে দেখা গেছে আমরা এইদিকে যাই না, এটা একটা নদী হইলে বা পুকুর হইলে আমরা এইদিকে একটা আমার যাওয়ার নিয়ত হয়েছে আমি এই জায়গায় যাব, কিন্তু এই জায়গায় আমি আসি এই জায়গায় আমি যাবো, কিন্তু আসলে আমরা এই জায়গায় যাইতে পারি না, আমরা যাই কোন দিকে, এই দিকে। আসলে কিসের জন্য, লব্ধি বলে, অর্থাৎ স্রোতের কারণে আমরা কি যাই ওদিকে যাইতেছি, কিন্তু আমরা আসল জায়গায় যাইতে পারতেছি না, এটাই হচ্ছে তার কি বল, লব্ধি বল। তো প্রমাণটা সুন্দর করে আমি করার চেষ্টা করবো, আশা করি দেখো তোমরা এটা বুঝতে পারবে ইনশাল্লাহ। খুব ছোট করে তুমি যদি বইয়ের ভাষায় করতে চাও অনেক কঠিন, বইয়ের ভাষায় বোঝা যায় না কি বলতে চাইছে ওরা। দেখো আগে আমি একটা সামুদ্রিক অঙ্কন করি। দেখো
দেখো এটা আমার একটা সামান্তরিক হয়েছে যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এটা ধরলাম আমি কিউ ভেক্টর, আর এই বাহুটাকে ধরলাম আমি পি ভেক্টর। আচ্ছা, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান, তাহলে এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এটা আমার কি ভেক্টর হবে, এটাও কিউ ভেক্টর হবে। এটা যদি পি ভেক্টর হয় তাহলে এটা কি হবে আমার, এটাও পি ভেক্টর হবে। আচ্ছা, তোমরা কি জানো এক আয়তক্ষেত্র এবং সামান্তরিক সেম টু সেম বা একই? দেখো আমরা আয়তর কি জানি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, যা সামান্তরিকের মাঝে বিপরীত বাহুগুলো তার পরস্পর সমান। এবং সামান্তরিকের এই কোণ এই কোণ সমান, এই কোণ সমান, সব কোণ সমান, বিপরীত কোণগুলো সমান। আবার সামান্তরিকের কি কোণ, বিপরীত কোণগুলো সমান। বিপরীত কোণগুলো কি, সামান্তরিকের বিপরীত কোণগুলো আমাদের সমান। তো এখন আমরা সামান্তরিকের যে প্রমাণটা আমরা করব, সেই প্রমাণটা হচ্ছে লব্ধি বল আর সমান √r p স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস q স্কয়ার। এটা হচ্ছে লব্ধির মান এবং আমরা দ্বিগুণ নির্ণয় করব। তো এটা প্রমাণ করার জন্য দেখো এটা আমার একটা সামান্তরিক এবং এর ভিতরে একটা কি আমার লব্ধি বল কত r ভেক্টর, এর ভিতরে একটা ভেক্টর r ভেক্টর। দেখো আমরা কি করব, সামান্তরিকের লব্ধি বল সমান এত, এটা আমরা প্রমাণ করব। দেখো এই প্রমাণ করতে গেলে আমাদের ত্রিভুজ দরকার এবং সমকোণী ত্রিভুজ, যাতে পিথাগোরাসের উপপাদ্য সূত্র ফেলাতে পারি। কিন্তু আমাদের পিথাগোরাসের উপপাদ্য নিয়ম হচ্ছে কি, আমাদের ত্রিভুজটি কি হতে হবে, সমকোণী ত্রিভুজ হতে হবে। কিন্তু আমাদের এখানে কি নাই, সমকোণী ত্রিভুজ নাই। তো সমকোণী ত্রিভুজ বানানোর জন্য যদি আমরা এই জায়গা থেকে এই পর্যন্ত বর্ধিত করি এবং এই বর্ধিত অংশের উপর কি করি, লম্ব অঙ্কন করি, তাহলে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ হইতেছে না? আচ্ছা, আমি আগে বিন্দুগুলো চিহ্নিত করে নিই। এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, আর এটা ধরলাম ডি, এবং এটা কি ধরলাম আমি, ধরো ই বিন্দু। তো যখন আমি এটা এ বি সি ডি একটি কি সামান্তরিক এবং এটি কি বল করছি আমি, এটি এসি একটি কি বল, লব্ধি বল। তো এই সূত্র প্রমাণ করার জন্য আমার কি দরকার, সমকোণী ত্রিভুজ দরকার, যার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য সূত্র ফেলাবো। তো আমরা কি করলাম, এই এ বি অংশটারে কি করছি, একটু বর্ধিত করছি কি পর্যন্ত, বিই পর্যন্ত। বি এর উপর আমরা কি করছি, লম্বন করছি, যার কারণে আমাদের কি হয়েছে, সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কিন্তু সমকোণী ত্রিভুজ কিন্তু আমাদের একটা না দুইটা উৎপন্ন হয়েছে। যদি খেয়াল করো এদিকে সিই এ একটি সমকোণী ত্রিভুজ, সিই বি একটি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো এই দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করলে আমাদের প্রায় তারপর আর বেশি বোঝার নাই। এই দুইটা সূত্র ফেলাইলে পিথাগোরাস অনুযায়ী, তাহলে আমাদের কি বলবো, আমাদের সামান্তরিক সূত্র প্রমাণ হয়ে যাব। তো দেখো এই জায়গায় যদি আমি খেয়াল করি, সিই এ এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সিই বি একটি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো প্রমাণ শুরু করি আমরা। প্রথমে এটা লিখে নিবা, তারপর যদি চিত্র আঁকো তাহলে আর ভালো হবে। তো প্রথমে ধরি এ বি এবং সিডি কি ভেক্টর, পি ভেক্টর। তো এ বি যে কথা, সিডি কি কথা, একই কথা। তাহলে আমি এ বি ধরি, এ বি বাহু সমান কি ভেক্টর, পি ভেক্টর। এবং এডি এবং কি বিসি বাহু কি সেম, এডি যে কথা, বিসি কি কথা, একই কথা। তাহলে আমরা এডি সমান কি লিখতে পারি, এডি বাহু সমান কি লিখতে পারি, কিউ ভেক্টর। এবং লব্ধি বল কি, লব্ধি কি আর ভেক্টর। মোটামুটি আমাদের শেষ। দেখো এখন এই বাহুগুলো আমরা কি কি বাহু ধরছি, এটা খালি জাস্ট কি করছি, আমরা চিহ্নিত করছি। তো এখন আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্য সূত্র ফেলাবো। সো পিথাগোরাসের উপপাদ্য সূত্র হচ্ছে আমরা কি, অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কিন্তু যদি আমার এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, আমার কি ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে কি আমার অধিভুজ। কিন্তু আমরা কি শিওর দিয়ে বলতে পারবো এটাই আমার লম্ব, এটাই আমার ভূমি? যদি কোণ এটা থাকে তাহলে আমরা কি বলতে পারবো, এটা লম্ব, এটা ভূমি। যদি আমার কোণ এটা থাকে তাহলে কি আমরা বলতে পারবো এটা লম্ব? না, এটা কোণের বিপরীতে কি আমার লম্ব, আর বাকিতে থাকবো এটা কি আমার ভূমি।
মানে অতিভুজ ত্রিভুজের ভূমি, অতিভুজ এবং লম্ব চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সমকোণের বিপরীতে অতিভুজ, কোণের বিপরীতে কি লম্ব। আর আমার তিনটার মধ্যে দুইটা জানা আছে, আর বাকিটা কি আমার ভূমি। তো দেখো এদিকে, তাহলে আমি কি লিখতে পারি, সি ই এ একটি কি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ সি ই এ হতে, ত্রিভুজ সি ই হতে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার। অতিভুজ এই জায়গায় আমার কি আছে, এসি, এই সমকোণের বিপরীতে অতিভুজ, তাহলে অতিভুজ কত, এসি। অতিভুজ স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব এই জায়গায় আমার কি, সিই, সিই, লম্ব স্কয়ার প্লাস ভূমি কত, ভূমি আমার কত, এই, ভূমি আমার কত, এই, ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো এখন আমার মান বসাবো। দেখো এসির মান আমরা কিন্তু জানি আর, এসির মান কত, আর, আর এর উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, যেহেতু সমান দুইটা হয়েছে একটা বাদ দিলাম, সমান সিই। দেখো এই সি এর মান কিন্তু আমরা জানি না, সি লম্ব, সি এর মান আমরা জানি না। তো সি এর মান জানি না, তাহলে আমরা যা আছে তাই রাখলাম, সি স্কয়ার প্লাস এই। দেখো এই আছে না আমার এ ই, এর মান কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা মান জানি কার, এ বি এবং জিনিসটাকে একটু দেখো, এ ই আমরা মান জানি না, কিন্তু এই সমান আমরা লিখতে পারি এ বি, এই যে এ বি প্লাস বি ই। দেখো এ বি এবং বি যদি যোগ করি তাহলে আমার কিন্তু এ ই আছে, এ বি এবং বি ই যোগ করে তাহলে আমার কি আছে, এ ই আসতেছে। তাহলে এই সমান আমরা কি লিখতে পারি, এ বি প্লাস বি ই। তাহলে আর স্কয়ার আছে, আমি আর স্কয়ার রাখলাম, সিই। দেখো সিই মান জানি না, যা আছে তাই, প্লাস এ বির মান আমরা এখন জানি, এ বির মান আমরা কি জানি, পি, এই যে পি প্লাস বি এর মান আমরা জানি, বি এর মান আমরা জানি না। উপরে স্কয়ার আছে, স্কয়ার। আমার প্রথম ত্রিভুজের কি শেষ, কাজ শেষ। এখন আমরা কি করব, দ্বিতীয় ত্রিভুজের কাজ করব, সি ই বি, এই ত্রিভুজের কাজ করব। তো সি ই ত্রিভুজ এখন, সুতরাং সি ই বি সমকোণী ত্রিভুজ হতে, দেখো সিইবি। এখন কথা হয়েছে আমরা সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে ফেলাইছি। যখন আমার কাছে দুইটা মান থাকে তখন লম্বের মান বের হয়, যদি মানে দুইটার মান থাকে তাহলে। এখন কিন্তু আমার কাছে মানে তোমার বলতে গেলে ভূমির মানও নাই, আমার লম্বের মানও নাই, কিন্তু আমার কি আছে, দেখো এই জায়গায় একটা জিনিস মিস্টেক হয়েছে। এই জায়গায় আমরা এটা আলফা গুণের বিপরীতে করলাম, আর এবং যে দিক নির্ণয় করবো দিককে আমরা কি দ্বারা প্রকাশ করি, থিটা দ্বারা। এবং আর এই যদি একটা জিনিস খেয়াল করো, এইদিকে এটা যদি আমার থিটা গুণ হয়, সরি এটা যদি আমার আলফা গুণ হয়, তাহলে এটা আমার কি গুণ, আলফা গুণ, কারণ এটা কি গুণ, এরা কি গুণ, একান্তর গুণ, এরা কি গুণ, একান্তর গুণ। তাহলে একান্তর গুণে যদি এটা আমার আলফা হয়, এটাও কি হইতেছে আলফা, তাহলে এই গুণটা যদি আমার আলফা হয় তাহলে এই গুণটা আমার কি, আলফা গুণ, এই গুণটা আমার কি গুণ, আলফা গুণ। তাহলে খেয়াল করো এই জায়গায় যে আমার এই জায়গায় একটা সমকোণী ত্রিভুজের আমার লম্বের মান নাই, ভূমির মান নাই, কিন্তু আমার কি আছে, অতিভুজ এবং একটা কোণের মান দেওয়া আছে। তো আমরা আমার কিন্তু প্রমাণে দেখছি আমরা, তো ইনকে আরেকটা লাইন করতে পারো, বা আর সমান স্কয়ার আছে এই পাশে গেলে কি হবে, রুট সি ই স্কয়ার প্লাস পি প্লাস বিই স্কয়ার। তাহলে সিইবি হতে সিবিই হতে দেখো আমার লম্বের মান নাই এবং কি নাই, ভূমির মান নাই। আমরা কি তাহলে অনুপাতের সাহায্যে আমরা কি করতে পারি, মান বসাইতে পারি। দেখো আমার দরকার কি, বিই এর মান এবং সিই এর মান। কেন দরকার, কারণ দেখো এই জায়গায় আমার বিই এর মান এবং সিই এর মান অজানা। তো বিই এর মান এবং সিই এর মান অজানা, মানটা বের করতে পারলে কিন্তু আমরা এই জায়গায় মানগুলা বসাইতে পারবো। তাহলে আমরা কি করব, প্রথমে দেখো এটা আমার কি আছে, ভূমি, বা এটা কি আছে, লম্ব। ধরো প্রথমে লম্ব আছে এবং অতিভুজ। লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কি, সাগরের লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে কার সাথে সম্পর্ক, সাইন। তাহলে সাইন, তাহলে আমরা লিখতে পারি না সাইন আলফা সমান, সাইন আলফা সমান আমরা কি লিখতে পারি, সাগরের লবণ আছে, লম্ব কত, সিই,
এই যে লম্ব সি ই, এই যে লম্ব সি ই, লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান আমার কিন্তু দেওয়া আছে বিসি, অর্থাৎ কি দেওয়া আছে কিউ, কিউ। দেখো সাইন আলফার নিচে নিচে মনে মনে আমার কি আছে 1 আছে, যার কারণে আমরা লিখতে পারি যদি আর গুণন করি সি ই সমান কি লিখতে পারি কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। আবার দেখো এই যে জায়গা হইতেছে না, এই জায়গায় লিখি কিউ সাইন আলফা। দেখো আমার কিন্তু সি এর মান বের হইছে, আমার সি এর মান আছিল অজানা ছিল, সি এর মান বের হইছে, এখন আমরা মান বের করব কার বি ই, এই যে বি এস বি ই। তাহলে বি এর মান বের করার জন্য বি আমার কি লম্ব, লম্ব এবং কি আছে অতিভুজ আছে, লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কার, লম্ব এবং অতিভুজের সম্পর্ক আছে কজ, কবরে ভূত আছে। তাহলে কজ আলফা সমান, কজ আলফা সমান ভূমি সরি ভূমি আছে, তাহলে ভূমি কত বিই, ভূমি আছে কত বিসি এর মান কত আমরা জানি, অতিভুজের মান কত জানি আমরা কিউ। তাহলে কবরে ভূত আছে, তাহলে দেখো এনুকে আবার সেম আর গুণন করব, তাহলে বিই সমান কি লেখা যাইতেছে কিউ কজ আলফা, কিউ কজ আলফা। দেখো আমরা সি এর মান এবং বি এর মান দুইটাই আমার কি হইছে বের হইছে না, সি এর মানও বের হইছে আমার, বি এর মানও বের হইছে। তো আমরা এই সি এর মান এবং বি এর মান কি বসাবো এই সমীকরণটাতে বসাবো, তাহলে আমরা লিখতে পারি এখন, এখন আর সমান, আর সমান রুট ওভার সিই, সিই স্কয়ার প্লাস পি প্লাস এই, পি প্লাস বিই, বি প্লাস বিই স্কয়ার। দেখো সি এর মান আমরা কত পাইছি, সি এর মান পাইছি আমরা কিউ সাইন আলফা, এই যে কিউ সাইন আলফা উপরে দিলাম স্কয়ার প্লাস প্লাস পি প্লাস বি এর মান আমরা কত পাইছি, বি এর মান পাইছি কিউ কজ আলফা, কিউ কজ আলফা স্কয়ার। দেখো এই যে স্কয়ারটা আছে, স্কয়ারটা আমার কার উপর আছে কিউ এর উপর আছে এবং কি আছে সাইন এর উপর আছে, তাহলে আমরা স্কয়ারটা কিউ এর উপর বসাইলাম কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস, দেখো পি কে যদি আমি এ ধরি এবং কিউ কজ আলফা কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়তেছে না, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার নির্ণয়ের সূত্র হচ্ছে, এ প্লাস বি হোল স্কয়ার নির্ণয়ের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2 এ কত বি পি, বি কত কিউ cos alpha 2ab plus b square plus q square cos square alpha, q sin square q মানে q square আছে q এর উপরে square মানে q এর উপরে square দিলাম, sin এর উপরে square আছে sin square alpha plus a plus b square সূত্র বসে a square plus 2ab plus b square। দেখো এখন আমি জিনিসটাকে কি করব জাস্ট সাজাই লিখব। দেখো যদি ইনুকে আমি পি স্কয়ার আগে নিয়ে আসি, পি স্কয়ার প্লাস 2p q cos আলফা প্লাস, দেখো তো q স্কয়ার sin স্কয়ার আলফা q স্কয়ার cos স্কয়ার আলফা, তাহলে q স্কয়ার sin স্কয়ার আলফা প্লাস q স্কয়ার cos স্কয়ার আলফা। আমি যা সাজাই লিখছি দেখো, আর যা আছে সেম তাই লিখতেছি 2pq cos alpha plus, দেখো ইনকে কি আছে q স্কয়ার sin স্কয়ার আলফা q স্কয়ার cos স্কয়ার আলফা, দুই জায়গায় q আছে, আমি তাহলে সরি নিকে q স্কয়ার হবে সরি q sin আলফা q cos আলফা q স্কয়ার সরি q স্কয়ার দিতে হবে q স্কয়ার, তাহলে আমি q স্কয়ার কি নিলাম কমন নিলাম, তাহলে থাকতেছে কত sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। তাহলে দেখো আমি বি স্কয়ারের সামনে নিয়েছি 2p q cos আলফা সামনে নিয়েছি q স্কয়ার sin স্কয়ার আলফা q স্কয়ার cos স্কয়ার আলফা, তারপরে আগে সেম লিখছি, তারপরে কি এই জায়গা থেকে আমি q স্কয়ার কমন নিয়েছি sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার আলফা প্লাস q cos স্কয়ার আলফা। সো এই জায়গায় দেখো তাহলে p স্কয়ার সমান p স্কয়ার প্লাস 2p q cos আলফা প্লাস q স্কয়ার, কেমনে কারণ sin স্কয়ার যদি থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি 1, তো 1 এর সাথে q স্কয়ার গুণ করলে কি হবে q স্কয়ার, এটা আমার কি মান লব্ধির মান, এটা আমার কি মান লব্ধির মান। তাহলে আর সমান কি p স্কয়ার প্লাস রুট ওভার p স্কয়ার প্লাস 2p q cos আলফা প্লাস q স্কয়ার। এখন লব্ধির মান আমার নির্ণয় হয়েছে, এখন আমরা জাস্ট লব্ধির মানের পরিবর্তে আমরা লব্ধির মান শেষ, আমরা কি করব লব্ধির মান শেষ, এখন আমরা কি নির্ণয় করব দিক নির্ণয় করব। দেখো
দিক নির্ণয় করার জন্য জায়গা শুধু অল্প এগুলো এটা বলে দিয়েছি। দেখো আমরা দিক নির্ণয় করবো। এখন দিককে কি দ্বারা প্রকাশ করে? থিটা। দিককে কি দ্বারা প্রকাশ করে? থিটা। তাহলে লব্ধির দিক, লব্ধির দিক নির্ণয় করবো। লব্ধির দিক নির্ণয়ের সময় আমার সবসময় লব্ধির দিক মানে আমার কি? থিটা। আমরা থিটা নির্ণয় করবো। তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। আগে সমকোণটা লিখে নিই। CEA বা CAE ত্রিভুজ CAE হতে tan থিটা সমান লম্ব কত আমার? CE লম্ব বাই ভূমি কত? AE CE লম্ব কত? ভূমি কত? AE। দেখো আমরা tan আসলে এই জায়গায় কিসের জন্য নিয়ে আসলাম এটা আমি সবার লাস্টে বলবো, মানে এটা প্রমাণ করার পরে। দেখো tan থিটা সমান c এর মান আমরা জানি। দেখো c এর মান আমরা কোথায় বের করছি? এই দেখো c এর মান বের করছি q sin আলফা। তাহলে আমি জাস্ট কি লিখলাম? q sin আলফা। a এর মান আমরা কিন্তু জানি না। দেখো a এর মান জানি না, কিন্তু আমরা এই কি লিখতে পারি? ab plus be লিখতে পারি না? ab plus be। তাহলে দেখো tan থিটা সমান q sin আলফা। ab এর মান আমার দেওয়া আছে। দেখো ab এর মান আমরা p, ab এর মান কত আমার দেওয়া আছে? p, এই যে p প্লাস b এর মান আমার দেওয়া আছে। দেখো b এর মান আমরা বের করছি। b এর মান কি বের করছি? q cos আলফা। q cos আলফা। তাহলে আমার এখানে যেহেতু আমি থিটার মান বের করব, তো থিটার মান বের করার জন্য আমি থিটা রেখে দিলাম। tan এই পাশে কি আছে? গুণাকার আছে। ওই পাশে গেলে কি হবে? ভাগাকার হবে। tan ইনভার্স 1 তাহলে আর যা আছে তাই q sin আলফা বাই p প্লাস q cos আলফা। দেখো আমার লব্ধির মান r সমান এটা পাইছি, এবং থিটা সমান কি? লব্ধির দিক q sin আলফা বাই p প্লাস cos আলফা। তো tan ইনভার্স 1 q sin আলফা বাই p প্লাস q cos আলফা। দেখো আমাদের সামান্তরিকের প্রমাণ হয়ে গেছে। দেখো আমি আশা করি সবাই বুঝতে পারছো। তো আমি আবারও রিপিট করতেছি। ধরো কোনো একটি সামান্তরিক একটি কৌণিক বিন্দু হতে, এই যে কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু, এই দুইটি বাহু এক জায়গায় সংযুক্ত হয়েছে, যার কারণে এটা বলতে পারি আমরা সন্নিহিত বাহু। দুটি যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, দুটি ভেক্টর রাশির মান ও দিক কি করছে? নির্দেশ করছে। এবং ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণই লব্ধি, এই যে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তারপর আমরা কি করছি? জাস্ট একটা সামান্তরিক অঙ্কন করছি। সামান্তরিক অঙ্কন করার পরে দেখতেছি যে সামান্তরিকের সূত্র প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? পিথাগোরাসের সূত্র লাগবে। পিথাগোরাসের সূত্র কিন্তু এই সামান্তরিক আমার মানে অ্যাপ্লাই হচ্ছে না বা করতেছে না। তো আমরা কি করছি? সামান্তরিকের বাহুটাকে কি করছি? বর্ধিত করছি BE পরিমাণ, এবং BE এর উপরে কি করছি? একটা লম্ব অঙ্কন করছি। লম্ব অঙ্কন করার পরে আমরা দেখতেছি কি করতেছে? আমাদের সমকোণ উৎপন্ন হয়েছে। আর সমকোণ উৎপন্ন হলে আমরা কি করতে পারি? পিথাগোরাসের সূত্র ফেলাইতে পারি। পিথাগোরাসের সূত্র ফেলাইতে পারি। দেখো তাহলে আমরা কি করছি? যেমন পরে ধরছি আমি AB বাহু, অর্থাৎ AB সমান CD সমান কি? বাহু P ভেক্টর এবং AD সমান আমরা জানি কি? Q ভেক্টর। লব্ধি কত ধরছি? R। তারপরে যেহেতু আমার কি এই জায়গায় সমকোণ উৎপন্ন হয়েছে কি? তো CEA এটি কি হতে? ত্রিভুজ CE হতে, অর্থাৎ সমকোণ ত্রিভুজ হতে অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমার অধিভুজ কত? AC। অধিভুজ স্কয়ার AC স্কয়ার সমান কি লিখতে পারি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব এই জায়গায় কত? CE এবং ভূমি কত? AE। লম্ব C হচ্ছে আমার লম্ব এবং AE কত? ভূমি। তাহলে অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অধিভুজের মান আমার দেওয়া আছে R, উপরে স্কয়ার আছে, স্কয়ার দিছি, প্লাস CE মান আমার নাই, যার কারণে আমি যা আছে তাই রাখছি, প্লাস প্লাস A এর সমান আমরা কি লিখতে পারি? AB প্লাস BE। এই যে AB প্লাস BE, উপরে স্কয়ার আছে, স্কয়ার। তারপর আমরা লব্ধ মানে R স্কয়ার যা আছে তাই রাখছি, C মান জানি না, যা আছে তাই রাখছি, প্লাস আছে প্লাস রাখছি। তারপরে AB এর মান আমরা কত জানি? AB এর মান কিন্তু আমরা জানি। AB এর মান আমরা কত জানি? P প্লাস প্লাস B এর মান আমরা জানি না, B এর মান যা আছে তাই রাখছি, উপরে স্কয়ার আছে, স্কয়ার রাখছি। তারপরে দেখো R সমান আমরা লিখতে পারি স্কয়ার আছে, এই পাশে কি হইতাছে? তাই রুট হইতাছে। তাহলে CE স্কয়ার প্লাস P প্লাস A BE হোল স্কয়ার। তারপরে এই ত্রিভুজের আমার কাজ শেষ। পরের ত্রিভুজে দেখো, পরের ত্রিভুজে যদি আমরা খেয়াল করি, আমার লম্বের মানও অজানা এবং কি ভূমির মানও অজানা, কিন্তু আমার কি আছে? অধিভুজ এবং একটা কোণের মান দেওয়া আছে। তাহলে আমরা কি করব? অনুপাতের সাহায্যে কি করতে পারি? BE এবং C এর মান নির্ণয় করতে পারি।
বি ই এবং সি এর মান নির্ণয় করতে পারি। কেন আমরা বি এবং সি এর মান নির্ণয় করব? কারণ এই জায়গায় লব্ধি মান নির্ণয় করতে হলে সি এবং বি এর মান আমাদের প্রয়োজন হবে। তো আমরা সিই বি হতে বা ত্রিভুজ সিই বি হতে, তাহলে আমরা সাগরে লবণ আছে, আমি সাইনের সূত্র ফেলাবো, কারণ আমার সি এর মান দরকার। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার? সাইন। তাহলে সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ, তারপর আর গুণন করছি সি সমান কিউ সাইন আলফা। সেম নিয়মে আমার ভূমির মান দরকার, তাহলে ভূমির আর অতিভুজের মধ্যে সম্পর্ক হয়েছে গজ, তাহলে গজ আলফা সমান বি বাই ভূমি বাই অতিভুজ, তারপর আমরা আর গুণন করছি বি সমান কিউ গজ আলফা। তারপরে এখন বি এবং সি এর মান কি করছি? আমরা এই সমীকরণটাতে বসাইছি। দেখো আমি এই সমীকরণটা লিখছি, তারপরে কি করছি? সি এর মান আমরা পাইছি কিউ সাইন আলফা স্কয়ার, উপরে স্কয়ার আছে স্কয়ার প্লাস পি প্লাস বি এর মান আমরা পাইছি কত? কিউ কজ আলফা স্কয়ার হোল স্কয়ার। তারপরে এসে রুট গেছে, আমরা দেখো স্কয়ারটা কিউ এর উপরে আছে এবং সাইনের উপরে আছে, তাহলে আমরা কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস পি, দেখো ইউনিকে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে, তো আমি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলাইছি। তারপরে আমরা যা সাজাই লিখছি কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফার এই জায়গায় নিয়েছি এবং কিউ স্কয়ার কস স্কয়ার আলফার নিয়েছি এই জায়গায় নিয়েছি। তো তারপর আমরা এই যে লাইনটা আবার লিখছি। তারপর দেখো আমাদের কিউ স্কয়ার কমন যা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা জানা, আমরা সূত্র জানি কি 1, তাহলে 1 এর সাথে কিউ স্কয়ার গুণ করলে কি হবে? কিউ স্কয়ার, এটা আমার লব্ধির মান, আর সমান কি লব্ধির মান আমাদের প্রমাণ হয়ে গেছে। তারপর আমরা কি নির্ণয় করব? লব্ধির দিক নির্ণয়ের জন্য দেখো লব্ধির দিক নির্ণয় ত্রিভুজ আমরা সিএই বা সিইএ একটা লেখ রয়েছে হতে পাই কি tan থিটা সমান সি বাই এই সাগরের লম্ব বাই লবণ আছে, সাগরের লবণ আছে লম্ব বাই ভূমি, তাহলে tan থিটা সমান সি এর মান কত আমরা জানি? সি এর মান আমরা বের করছি কিউ সাইন আলফা এবং এই সমান আমরা কি লিখতে পারি? এবি প্লাস বি এবং এবি এর মান আমরা কত জানি? পি এবং বি এর মান আমরা বের করছি কিউ কজ আলফা। তারপরে যেহেতু আমাদের মান লব্ধির দিক দরকার, দিক মানে কি থিটার মান দরকার, থিটার সমান আমরা কি লিখি? tan এই পাশে গুণাকার আছে, এই পাশে গিয়েছে ভাগ হয়েছে কি tan ইনভার্স 1 আর যা আছে তাই। এখন আমার কথা হইছে ভাইয়া tan আনলেন কিসের জন্য? এই জায়গায় তো আপনি সাইন আনতে পারতেন, cos আনতে পারতেন। দেখো tan থিটা সমান c বাই এই, যদি আমরা সাইন আনতাম সাগরে লবণ আছে, তাহলে কি আমার, বা cos আনতাম কবরে ভূত আছে, তাহলে কি আছে আমার? ভূত আছে, কবরে ভূত আছে, তাহলে ভূত কত আমার? বা লম্ব আছে বা যারে ধরো মানে অতিভুজ, যাই ধরো সাইন ধরলো অতিভুজ পড়তেছে, cos ধরলো কিন্তু আমার অতিভুজ পড়তেছে, তো অতিভুজ কি আর, এই আর এর পুরোটা মান বসায় ক্যালকুলেট